বিসমিল্লাহির মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা মাস্টার্সের ফাইনাল ইয়ারের চতুর্থ লেকচার শুরু করতে যাচ্ছি। তোমাদেরকে শুভেচ্ছা, তোমরা ভালো থাকো এবং ক্লাসগুলো প্র্যাকটিস করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আজকে আমরা লেটিস থিওরি, প্রসেস এবং লেটিসের চ্যাপ্টারের আজকে প্রথমে একটা থিওরি আলোচনা করব এবং এই থিওরিগুলো সহজ, আমরা সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাব এবং মজা লাগবে। এখানে আমরা এর আগেও এই কথাগুলো একটু বলছি কিন্তু প্রমাণ করে নাই। সেই কথাগুলো কি আমরা বলছিলাম যে একটা ফসেটে যদি কোনো ইউনিটি এলিমেন্ট থাকে, ইউনিটি এলিমেন্টের অপর নাম আমরা বলছিলাম গ্রেটেস্ট এলিমেন্ট বা ম্যাক্সিমাম এলিমেন্ট। তাহলে যদি থাকে আমরা বলছি এটা ইউনিক, এবং যদি নাল এলিমেন্টের অপর নাম হচ্ছে মিনিমাম এলিমেন্ট বা লিস্ট এলিমেন্ট। সেটা যদি থাকে, এক্সিস্ট করে, তাহলে আমরা বলছি ইউনিক। আজকে আমরা এটা এখন প্রমাণ করব। আমরা থিওরেমকে সংক্ষেপে টিএসএম লিখছি এবং প্রমাণকে, প্রুফকে আমরা পিএফ দিয়ে সংক্ষেপে লিখেছি। এখানে একটা জিনিস লক্ষণীয়, কোনো একটা ফসেটে যদি কোনো উপাদান না থাকে তাহলে তার ম্যাক্সিমাম মিনিমাম থাকবে না। আমরা এই জন্য প্রথমে কনসিডার করেছি যে ফসেট ফি লেস দ্যান ইকুয়াল টু বাইনারি রিলেশন নিয়ে আমরা ধরে নিই এটার ইউনিটি এলিমেন্ট আছে এবং নাল এলিমেন্ট আছে। তো প্রথমে আমরা ইউনিটি এলিমেন্ট যদি থাকে সেটাতে এক্সিস্ট, সেটা আমরা প্রমাণ করি। তো প্রমাণটা সহজ এবং এই প্রমাণটা করবো আমরা ইনডাইরেক্ট প্রুফের সাহায্যে। অর্থাৎ আমরা প্রমাণ করতে হবে ইউনিটি এলিমেন্ট ইউনিক। আমরা ধরে নিব এটা ইউনিক না, তাহলে আমরা একটা ভ্রান্ত সিদ্ধান্তে বুঝবো। তখন আমরা অর্থাৎ কন্ট্রাডিকশনে পড়বো। তখন আমরা বলবো যে আমরা যেটা ধরেছি আসলে সেটা সঠিক নয়, এটার উল্টাটাই সঠিক। আমি আবারও বলছি, ইনডাইরেক্ট প্রুফে আমরা প্রথম প্রমাণ করতে যাচ্ছি ফসেটের ইউনিটি এলিমেন্ট অর্থাৎ ম্যাক্সিমাম এলিমেন্টটা ইউনিক। আমরা কি ধরলাম, ইফ পসিবল, যদি সম্ভব আমরা ধরি, সাপোজ দ্যাট ফসেট পি লেস দ্যান ইকুয়াল টু বাইনারি রিলেশন নিয়ে তার হ্যাজ টু ইউনিটি এলিমেন্ট, দুটো এলিমেন্ট আছে, অর্থাৎ ইউনিক না, তাহলে একাধিক এলিমেন্ট আছে। আমরা একাধিক এলিমেন্ট ধরলাম, দুটো এলিমেন্ট ইউনিটি এলিমেন্ট ধরলাম ই এবং ইউ এবং বি। তাহলে যদি ইউনিটি এলিমেন্ট যদি ইউনিক হয় তাহলে কি হবে, ইউ এবং বিটা সমান হয়ে যাবে। সেই জিনিসটাই আমরা প্রমাণ করব। আমরা ধরলাম যে দুটো আলাদা ইউনিটি এলিমেন্ট আছে ইউ এবং বি। এখন দেখা যাচ্ছে যে আমাদের কি আমরা আসলে দুটো সমান হয়ে যাবে। প্রথমে একবার সহজ, আমরা প্রথমে চিন্তা করি, যেহেতু আমরা ধরেছি ইউ ইজ এ ইউনিটি এলিমেন্ট, তাহলে কি হবে ফি ফসেটের সকল উপাদান ইউ এর সাথে রিলেটেড হবে। অর্থাৎ আমরা বলি x is less than or equal to related to u for all x is in p। এখন p এর সকল উপাদান x টা হচ্ছে u এর সাথে রিলেটেড। তাইলে আমরা যদি ধরছি ইউনিট এলিমেন্ট দুইটা, একটাকে এটা বলছি u ইউনিট এলিমেন্ট, তাহলে b তো আরেকটা ইউনিট এলিমেন্ট, একটা তো তার একটা উপাদান। তাহলে আমরা এখন ইউটা যখন ইউনিট এলিমেন্ট ধরলাম, তাহলে আমরা বলতে পারি এখানে যেহেতু আমরা বলছি সব x p এর সকল উপাদান x এ হবে ইউ সাথে রিলেটেড, তাহলে b ও তো p এর একটা উপাদান, সুতরাং আমরা বিটাও হবে ইজ লেস দ্যান ইকুয়াল রিলেটেড টু ইউ। তাহলে সেজন্য আমরা লিখছি সো b ইজ লেস দ্যান ইকুয়াল রিলেটেড টু ইউ। আমরা এটাকে ইকুয়েশন নাম্বার 1 ধরলাম। সিমিলারলি যেহেতু আমি b ও একটা ইউনিট ধরছি p এর, তাহলে b এর সাথেও p এর সকল এলিমেন্ট x এ x রিলেটেড হবে। তাইলে অনুরূপভাবে ইউটা যেহেতু p এর উপাদান, তাহলে ইউটাও b এর সাথে কি হবে, রিলেটেড হবে। তাহলে আমরা এটা ধরলাম 2 নম্বর সমীকরণ। আমরা ইকুয়েশন 1 কি প্রমাণ করলাম, b ইজ রিলেটেড টু ইউ। আবার 2 নম্বর ইকুয়েশন আমরা প্রমাণ করলাম ইউ ইজ লেস দ্যান ইকুয়াল রিলেটেড টু b। তাহলে আমরা 1 এবং 2 থেকে বলতে পারি এখানে b যেহেতু ইউ এর সাথে রিলেটেড, আবার ইউ ও b এর সাথে রিলেটেড, সুতরাং ইউ ইকুয়াল টু b। তাহলে আমরা কি পেলাম, therefore unity element if exists, যদি unity element exist হয় আমরা দেখতেছি এটা ইউনিট ইন এ ফসেট, একটা ফসেটের মধ্যে দ্য ইউনিট, এটা আমরা প্রমাণ করলাম।
এখন ঠিক একইভাবে আমরা নাল এলিমেন্টও প্রমাণ করতে পারবো অনুরূপভাবে। তাহলে আমি লিখছি এখানে সিমিলারলি উই ক্যান শো দ্যাট নাল এলিমেন্ট ইফ এক্সিস্ট ইজ ইউনিক ইন এ প্রসেট। আমি এখান থেকে দেখা দিতে পারি আমরা অনুরূপভাবে, এটা আমি আর এখানে লিখলাম না, আমরা অনুরূপভাবে দিতে পারি যে কনসিডার দ্য প্রসেট পি উইথ দ্য ভ্যারিয়েশন লেস দ্যান ইকুয়াল টু হ্যাজ ইউনিটি না বলে আমরা পরেরটা হচ্ছে আমাদের নান এলিমেন্ট, এটা সেকেন্ড পার্ট। নান এলিমেন্ট সরি এখানে না, সরি আমরা এখান থেকে সাপোজ পি প্রসেট উইথ লেস দ্যান ইকুয়াল ভ্যারিয়েশন হ্যাজ টু, আমরা ধরি এটা নাল এলিমেন্ট, এখানে হ্যাজ টু নাল এলিমেন্ট, অর্থাৎ আমাদের এটার পরে আমাদের কোনটা আসবে, প্রমাণটা তো এখান থেকে আবার আমরা এখানে আসবো। If possible, suppose that P with less than equal to variation has two null elements. তাহলে এটা যদি two null elements U and P হয় এবং U যদি কি হয়, null হয়, use null element বা লিস্ট এলিমেন্ট বা মিনিমাম এলিমেন্ট আমরা যেটা বলি, তাহলে কি হবে, এখানে ইউটা হবে রিলেটেড সকল প্রসেট উপাদান এক্স এর সাথে। এখন বি যেহেতু একটা প্রসেটের উপাদান, তাহলে কি হবে, ইউটা বি এর সাথে রিলেটেড হয়ে যাবে। অনুরূপভাবে বিটা যদি নাল এলিমেন্ট হয়, আমরা ধরে নিচ্ছি দুটা নাল এলিমেন্ট যদি সম্ভব হয়, বি যদি নাল এলিমেন্ট হয় তাহলে বিটা হবে পি এর সকল উপাদানের সাথে রিলেটেড। এখন যেহেতু পি এর মধ্যে একটা উপাদান ইউ, তাহলে কি হবে, বি ইজ লেস দ্যান ইকুয়াল টু ইউ হয়ে যাবে। Similarly, from 1 and 2 we can say that B equal to B. So similarly in this case the null element আমি এখানে তা লিখে না লিখতে পারি, the null element if exists is unique in a প্রসেট। এখন আমরা আরেকটা থিওরি আলোচনা করব, আমরা এখন আরেকটা থিওরির দিকে যাচ্ছি। এখন আমরা আজ আরো একটি সহজ থিওরাম প্রমাণ করব। থিওরামটার স্টেটমেন্ট কি, স্টেটমেন্ট হচ্ছে এভরি সাবসেট অফ এ প্রসেট ইজ এ প্রসেট, অর্থাৎ সকল প্রসেটের সাবসেট এ প্রসেট এন্ড এভরি সাবসেট অফ এ টু সেট ইজ এ টু সেট, এবং প্রত্যেকটা টু সেটের সাবসেট হচ্ছে টু সেট। আমরা এর আগেও করেছি, তোমরা আবার খেয়াল করো প্রসেট কাকে বলে। প্রসেট একটা হচ্ছে নন এন্ট্রি সেট, একটা বাইনারি অপারেশন নিয়ে যা যে কি করে, যে সেটটা কি করে পার্শিয়ালি অর্ডার সেট হয়, পার্শিয়ালি অর্ডার কন্ডিশনগুলো স্যাটিসফাই করে, সেই জন্য সেটা পার্শিয়ালি অর্ডার সেট। পার্শিয়ালি অর্ডার কন্ডিশন কোনগুলো, পার্শিয়ালি অর্ডার কন্ডিশন কোনগুলো স্যাটিসফাই করলে যে কি হবে, আমাদের রিলেশনটা হবে রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক এন্ড ট্রানজিটিভ, তিনটা কন্ডিশন। আগেও আমরা থিওরি প্রমাণ করেছি, রিফ্লেক্সিভ হবে, অ্যান্টিসিমেট্রিক হবে এবং ট্রানজিটিভ হবে। তো এখন আমরা এটা প্রমাণ করি একবারে সহজ। সেটা কিভাবে, আমরা প্রথমে তাহলে ফার্স্ট পার্টটা করি, প্রসেট প্রমাণ, পরে আমরা করব টু সেট। পার্শিয়ালি অর্ডার সেট, পার্শিয়ালি অর্ডার কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তাই আমরা প্রথম কি করি, একটা প্রসেটটি পি আন্ডার বাইনারি রিলেশন লেস দ্যান ইকুয়াল টু, সংক্ষেপে আমরা এটাকে প্রথমটার ভিতরে ব্যবহার করি পি কমা লেস দ্যান ইকুয়াল টু, এই বাইনারি অপারেশন নিয়ে এটা হলো একটা প্রসেট, এবং ফার্স্টলি আমরা তার একটা সাবসেট ধরি, নন এমপ্টি সাবসেট। এখানে এমপ্টি না নন এমপ্টি সাবসেট ধরি, কারণ যদি সেটটা যদি এমপ্টি সেট হয় তাহলে এটা প্রমাণ কিছু এখানে প্রত্যেক এমপ্টি সেটের সব সেটের সাবসেট। তো এটা আমরা ধরি নন এমপ্টি। ফার্স্টে আমরা ধরি এসটা হচ্ছে নন এমপ্টি সেট এবং এটা হচ্ছে পি এর সাবসেট। তাহলে আমরা এখন প্রমাণ করব পি এসটা হচ্ছে অলসো প্রসেট। পি প্রসেট দেওয়া আছে, এস হলো পি প্রসেটের সাবসেট নিলাম,
আমরা প্রমাণ করব এসটাও একটা কোসেট। এবার সহজ, আমরা কি করি, আমরা সাবসেটের একটা উপাদান, যে কোনো উপাদান একটা এ ধরে নিলাম এস, তাহলে এ ধরলাম এস এর একটা এলিমেন্ট, তাহলে যেহেতু এসটা পি সেটের সাবসেট, তাহলে এই এলিমেন্টটা পিতেও থাকবে। আমি সাইড নোট দিয়ে দিছি, সিন্স এস ইজ এ সাবসেট অফ পি। সো আমরা কি পাবো, এখন আমরা জানি যে পি যেহেতু কোসেট এবং এ হলো তার একটা উপাদান, তাহলে কি হবে, আমরা জানি যে এই যে বাইনারি অপারেশন, বাইনারি রিলেশন আছে যে লেজার ইকুয়াল টু, সেটা কি হবে আমাদের রিফ্লেক্সিভ হয়। তো সেটা রিফ্লেক্সিভ হবে কোথায়, পিতে। তার মানে একটা যে কোনো একটা এলিমেন্ট যদি এ হয়, এ ইজ রিলেটেড টু এ হবে ফর অল এ ইজ ইন পি, সিন্স পি ইজ এ কোসেট এম এন্ড দি বাইনারি রিলেশন ইজ রিফ্লেক্সিভ ইন পি। এটা আমি আর লিখে নেই, সিন্স পি ইজ এ কোসেট এম, আমরা বলতে পারি কি, ধরে বলতে পারি এন্ড দ্য বাইনারি রিলেশন লেজার ইকুয়াল টু ইজ রিফ্লেক্সিভ। সো যেহেতু আমাদের এটা পি এর জন্য যান, যেহেতু এটা এসও আছে, আমরা প্রথমে ধরেছিলাম এই উপাদানটা এসে, এস এর সকল উপাদান এর জন্য, তাহলে আমরা পেয়ে গেলাম এ ইজ রিলেটেড টু এ। তাহলে এখন আমরা পি কোসেট বলে আমরা পাইছি এ ইজ রিলেটেড টু এ ফর অল এজ পি। এখন এস সাবসেট বলে আমরা এই উপাদানটা আসলে এস এ নিয়েছিলাম, তাহলে এটাও রিলেটেড টু এ গুলো ফর অল এজ এস। তাই আমরা বলতে পারি যে আমাদের রিলেশন, বাইনারি রিলেশন, এটা কি রিফ্লেক্সিভ ইন এস। এটা পি কোসেট বলে রিফ্লেক্সিভ ইন পিতে ছিল, এখন এটা সাবসেটটা আমরা দেখতেছি, এটা অলসো রিফ্লেক্সিভ ইন দ্য সাবসেট এস অফ পি। দিস ইজ দ্য ফার্স্ট কন্ডিশন অফ কোসেট। এখন আমরা সেকেন্ড কন্ডিশন প্রমাণ করব। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে রিলেশনটা হবে অ্যান্টিসিমেট্রিক। এখন সিমিলারলি আমরা এর আগে প্রথম কোশ্চেনে একটা উপাদান, এখন দুটো উপাদান ধরতাম, দুটো উপাদান আমরা এ নিলাম, এস এর উপাদান, এস যেহেতু পি এর সাবসেট, তাহলে এ বিটা পিতে থাকবে। সুতরাং পি যেহেতু কোসেট এবং আমরা জানি যে পি এর যে বাইনারি রিলেশন নিয়ে কোসেট হয়েছে, সেই বাইনারি রিলেশনটা হবে কি অ্যান্টিসিমেট্রিক মানে, তাহলে পি এর যে কোনো দুটো উপাদান এ বি যদি হয়, এ রিলেটেড টু বি হবে এবং বি রিলেটেড টু এ হবে, এটা ইমপ্লাই করবে এ ইকুয়াল টু বি। এই কন্ডিশনটা হচ্ছে কি, তার মানে যে বাইনারি রিলেশনটা আমাদের কি হয় অ্যান্টিসিমেট্রিক ইন পি। এখন আমরা দেখছি যেহেতু এ বিটা এস এর উপাদান, এস সাবসেট আমরা ধরে নিয়েছিলাম, এবং আমরা পেয়ে গেলাম এ ইজ রিলেটেড টু বি আর বি ইজ রিলেটেড টু এ পেয়ে গেলাম, এটা ইমপ্লাই করছে এ ইকুয়াল টু বি, এটা পেয়ে গেছি আমরা পেয়ে গেছিলাম ফর এ বি ইজ ইন এস। আমরা দেখছি এ বি যেহেতু ফর এ বি ইজ ইন পি, এখন এ বি যেহেতু এস এর উপাদান, এটা এস এর জন্য আমরা পেয়ে গেছি। সো দ্য বাইনারি রিলেশন লেজার ইকুয়াল টু ইজ অ্যান্টিসিমেট্রিক ইন এস। সো আমাদের দি সেকেন্ড কন্ডিশন অফ এ কোসেট ইজ স্যাটিসফাইড। লাস্টলি দি থার্ড কন্ডিশন হচ্ছে আমাদের যে আমরা সাবসেট নিয়েছি পি তো কোসেট, সেজন্য পিটা হবে তার পি এর বাইনারি রিলেশন নিয়ে, যে কোসেট হয়েছে সেই বাইনারি রিলেশন হবে কি ট্রানজিটিভ। এখন আমরা প্রমাণ করব তার সাবসেট যে এস নিলাম, এস এর মধ্যে বাইনারি রিলেশনটা হবে ট্রানজিটিভ। সিমিলারলি সহজ একইভাবে প্রমাণ, আমরা এখন তিনটা উপাদান নিতে হবে। আমরা ধরে নিই এবিসি যদি এস এর উপাদান হয়, এটা অটোমেটিক্যালি এটা পি এর উপাদান হবে, যেহেতু পি এসটা হচ্ছে পি এর সাবসেট। এখন যেহেতু পি হচ্ছে কোসেট এবং পি যে বাইনারি রিলেশন লেজার ইকুয়াল টু আন্ডার এ যে কোসেট হয়েছে, তাইলে এই বাইনারি রিলেশনটা কোসেটের থার্ড কন্ডিশন স্যাটিসফাই করবে, তার মানে বাইনারি রিলেশনটা হবে ট্রানজিটিভ ইন পি। তাহলে আমরা লিখতে পারি, সো এখন এবিসি যেহেতু পি এর উপাদান এবং পিটা হচ্ছে কোসেট, সুতরাং বাইনারি রিলেশন থার্ড কন্ডিশন তার মানে ট্রানজিটিভ হবে। তার মানে আমরা বলতে পারি এ ইজ রিলেটেড টু বি যদি হয় এবং বি ইজ রিলেটেড টু এ, ইমপ্লাই করবে এ ইজ রিলেটেড টু সি ফর, এখানে বি আর বি বাদ দিয়া এ বি এর সাথে রিলেটেড, বি এর সাথে রিলেটেড, বি বাদ, তাহলে এ এর সির সাথে রিলেটেড হয়ে গেল। এটা ফর অল এবিসি ইন পি, যেহেতু কেন এটা পেয়েছি আমরা, পি যেহেতু কোসেট এবং দি বাইনারি রিলেশন ইজ ট্রানজিটিভ ইন পি। এখন এবিসি ছিল পি এর উপাদান, কিন্তু আমরা তো এবিসি ধরে নিছি এস এর উপাদান, তাহলে এস এর উপাদানের জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। তার মানে এ যদি বির সাথে রিলেটেড হয় এবং বি যদি সির সাথে রিলেটেড হয়, এ হয়ে যাবে সির সাথে রিলেটেড ফর অল এবিসি ইন এস। সো the binary operation
less than or equal to is transitive in S is transitive এটা হলো is transitive in S আমরা p প্রসেস জন্য p তে ছিল এখানে S হয়ে গেল সো হেন্স তাহলে আমরা less than or equal to the binary relation এটা দেখছি আমরা তিনটা এটা রিফ্লেক্সিভ হলো অ্যান্টিসিমেট্রিক হলো এবং ট্রানজিটিভ হলো in S so S under the binary relation অথবা with the binary relation less than or equal to is a process and our proof is and this is our first part এখন আমরা সেকেন্ড পার্ট প্রমাণ করব সেকেন্ড পার্টটাও এরকম আমরা সেম ধরনের কিন্তু এখানে প্রথম পার্ট ছিল আমাদের ফোর সেট এবং সেকেন্ড পার্ট হচ্ছে টু সেট মানে টোটালি অর্ডার সেট এখানে ছিল ভ্যারিয়েশন ছিল পার্শিয়ালি অর্ডার আর এখানে টোটালি অর্ডার হবে টোটালি অর্ডার মানে আমরা এটার দিকে আসি তাহলে আমরা ধরে নিই দ্যাট পি হচ্ছে আমাদের একটা টু সেট টোটালি অর্ডার সেট এবং টি একটা সাবসেট ধরে নিই এখানে ধরছিলাম সাবসেট এস এখানে ধরলাম টি এবং টিটা নন এন্টি সাবসেট ধরে নিই টু নন এন্টি সাবসেট অফ পি যদি এটা এমপি হয় এমপি তো সব সেটের সাবসেট সেই ক্ষেত্রে সমস্যা নাই সেই জন্য আমরা ধরি এটা নন এমপি এবং পি প্রসেটের একটা নন এমপি পি প্রসেট না পি হচ্ছে এখানে টু সেট পি টু সেটের একটা নন এমপি সাবসেট কি ধরে নিলাম আমরা প্রমাণ করব যে টু সেটের সাবসেটও টু সেট এখন যেখানে দুটো উপাদান যদি আমি সাবসেট টি থেকে নিই তো সেগুলো পিতে থাকবো কারণ টিটা হচ্ছে পি এর সাবসেট এভাবে আমরা এটাকে ধরেছি এবং যেহেতু এ বি পি সেটের উপাদান এবং পিটা হলো একটা প্রসেট তাহলে আমরা জানি যে তার যে কোনো দুটো উপাদান কি হবে কম্পারেবল হবে কম্পারেবল মানে এ ইজ রিলেটেড টু বি হবে অর বি ইজ রিলেটেড টু এ হবে এবং আমরা এটাকে এটাও বলি যে প্রসেটটা লিনিয়ারলি কন্ডিশন স্যাটিসফাই করে এ এন্ড বি আর কম্পারেবল যে কথা এ ইজ রিলেটেড টু বি আর বি অর বি ইজ রিলেটেড টু এ একই কথা অথবা the process is satisfy the linearity condition তাহলে আমরা কি পেলাম কি আমরা দেওয়া আছে আমাদের পিটার টু সেট আমরা কি সাবসেট ধরে নিচ্ছি আমি আবার বলছি তাহলে এ বি যদি আমি সাবসেট থেকে নিই অবশ্যই মেইন সেটে আসে এবং মেইন সেট যেহেতু আমাদের টু সেট তার দুটো উপাদান কি হবে কম্পেয়ারেবল হবে ইন পি তাইলে এই দুটো উপাদান আবার যেহেতু আমি দেখতেছি পিতে সাবসেট টিতে আছে তাহলে এই দুটো উপাদান কি হবে এই দুটো উপাদান কম্পেয়ারেবল ইন পি হবে তার মানে কম্পেয়ারেবল এ ইজ লেস দ্যান টু বি অর বি ইজ লেস দ্যান টু এ ফর অল এ বি ইজ ইন টি আমি লিখছি এটা মানে এ এন্ড বি আর কম্পেয়ারেবল ইন টি অথবা এটা বলা হয় যে কি টু সেট satisfies the linearity condition hence আমরা hence মানে ইয়ার থেকে আমরা এই শর্ত থেকে এটা থেকে আমরা বলতে পারি যে পি এ পি টু সেটের সাবসেট এটা হচ্ছে মানে আন্ডার বাইনারিশন লেস দ্যান ইকুয়াল টু বা উইথ দ্য বাইনারিশন লেস দ্যান ইকুয়াল টু ইজ এ টু সেট এখানে আমাদের প্রমাণ আজকে আমরা এখানে শেষ করছি তোমরা ভালো করে এগুলো পড়বে এবং সামনে আরো প্রমাণগুলো দেখবে আমরা প্রথম ক্লাসে তৃতীয় ক্লাসে আমরা একটা প্রমাণ করেছিলাম যে একটা লেটিস এটার সেট থিওরি ডেফিনিশন আছে এবং কি আছে এলজেব্রিক ডেফিনিশন আছে ওটা ইকুইভ্যালেন্ট অর্থাৎ সেট থিওরি ডেফিনিশন ইমপ্লাই করবে এলজেব্রিক ইমপ্লাই করবে সেট থিওরি ডেফিনিশন এটারও প্রমাণ দেওয়া আছে তোমাদের মধ্যে ওই প্রমাণটা তোমরা দেখে নিবে থ্যাংক ইউ ফর বিং উইথ আস